অনেকেই হয়তো শুনেছেন বড় বড় বন্য প্রাণীকে শখ করে পোষা হয়, প্রশিক্ষণ দিয়ে তাদের দিয়ে নানা শো করানো হয়, আর সেখান থেকে উপার্জন হয় বিপুল অর্থ। কিন্তু সেই বন্য প্রাণীগুলো আসলে কতটা নিরাপদ মানুষের জন্য? কখনো ভেবেছেন কি তাদের সহজাত প্রবৃত্তি কতটা নিয়ন্ত্রণে রাখা যায়? চলুন জেনে নেই অর্কা ও জেসিকার সেই হৃদয় বিদারক গল্পটি, যা চিরদিনের জন্য আমাদের মনে এক সতর্কবার্তা হয়ে থাকবে। জেসিকা ছিলেন একজন অভিজ্ঞ সামুদ্রিক প্রাণী প্রশিক্ষক। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সমুদ্রের প্রাণীদের সঙ্গে কাজ করা, তাদের ভালোবাসা ও সুরক্ষা দেওয়া। সেই স্বপ্নেরই অংশ হিসেবে তিনি এক অর্কার বাচ্চাকে লালন পালন শুরু করেন, যে অর্কাকে অনেকে কিলার হোয়েল নামে চেনে। আসলে এটি ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য, অদ্ভুত সুন্দর, শক্তিশালী ও বুদ্ধিমান এক প্রাণী। অর্কার নাম রাখা হয়েছিল কায়রো। সমুদ্র থেকে ছোটবেলায় ধরা পড়ে কায়রোকে একটি মেরিন পার্কে আনা হয়। তার যত্ন, খাবার দেওয়া, কৌশল শেখানো এবং শোতে অংশ নেওয়ার প্রশিক্ষণ সবই ছিল জেসিকার দায়িত্বে। বছরের পর বছর কায়রো আর জেসিকার মধ্যে গড়ে ওঠে এক গভীর সম্পর্ক। জেসিকার ডাক শুনলেই কায়রো পানির উপরে উঠে আসত। শো চলাকালে দর্শকদের সামনে তারা একসঙ্গে লাফাতো, খেলতো, কৌশল দেখাতো। অসুস্থ হলে জেসিকা সারাক্ষণ পাশে থাকতেন, যেন নিজের সন্তানের মতো যত্ন করতেন তাকে। বাহ্যিকভাবে এটি ছিল মানুষ ও বন্য প্রাণীর বন্ধুত্বের এক বিরল উদাহরণ। কিন্তু 2025 সালের এক বিকেলে সবকিছু বদলে যায়। সেদিনও স্বাভাবিক নিয়মে শো শুরু হওয়ার আগে ট্রেনিং স্টেশনে জেসিকা পানির ট্যাঙ্কে নেমেছিলেন। প্রথম দিকে সব স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর কায়রোর আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে।